রাজধানী ঢাকা যেন ধীরে ধীরে এক অচেনা নগরীতে পরিণত হচ্ছে। যে ঢাকা চিরচেনা ব্যস্ততা, যানজট আর অবিরাম হর্নের শব্দে মুখর থাকতো, সেই নগরী আজ অনেকটাই জনশূন্য। ঘন্টার পর ঘন্টা তীব্র যানজটে আটকে থাকার যে দৃশ্য একসময় নিত্যদিনের ছিল, আজ তার চিত্র বদলাতে শুরু করেছে। কারণ একটাই, নির্বাচন। ভোটাধিকার প্রয়োগের জন্য ভোটাররা ফিরছেন নিজ নিজ নির্বাচনী এলাকায়। গতকাল থেকেই রাজধানী ছাড়ছেন সাধারণ মানুষ। আজও তার ব্যতিক্রম নয়, যার ফলশ্রুতিতে ঢাকা শহর ধীরে ধীরে ফাঁকা হয়ে উঠছে। উৎসবমুখর পরিবেশ ও উদ্দীপনার মধ্য দিয়ে ভোটাররা যাচ্ছেন ভোট কেন্দ্রের পথে। ভোটারদের ভাষ্যমতে এই ভোটের মাধ্যমেই আগামীর নতুন বাংলাদেশে বিনির্মাণের সুযোগ তৈরি হবে। অনেক ভোটারই বলেছেন, গত 17 বছর অনুষ্ঠিত নির্বাচনগুলো প্রকৃত অর্থে ভোটের মানদণ্ড পূরণ করতে পারেনি। তাই এবার সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করছেন এবং শান্তিপূর্ণ পরিবেশে নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। এদিকে নির্বাচনকে কেন্দ্র করে যানবাহন চলাচলে কিছু বিধিনিষেধ আরোপ করেছে নির্বাচন কমিশন। আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী একজন প্রার্থী ও তার প্রত্যেক নির্বাচনী এজেন্ট একটি করে বাইক ব্যবহার করতে পারবেন এবং সর্বোচ্চ 5 জন নিয়ে চলাচল করতে পারবেন। তারা জিপ, কার, মাইক্রোবাস, সিএনজি এবং রিক্সা আকৃতির ছোট যানবাহন ব্যবহার করতে পারবে। কোনো প্রার্থীর গানম্যান থাকলে তাকে অবশ্যই ওই সংখ্যার মধ্যেই গণনা করতে হবে। যেসব এলাকায় মোটরসাইকেল ছাড়া যান চলাচল সম্ভব নয়, সেখানে প্রার্থী ও এজেন্টরা সর্বোচ্চ 2টি মোটরসাইকেল ব্যবহার করতে পারবে। প্রতিটি মোটরসাইকেলে চালক সহ 2 জন থাকতে পারবেন। বিধিনিষেধ এসেছে নৌযানের ক্ষেত্রেও। নৌযানের ক্ষেত্রে সর্বোচ্চ 5 জন বহনের অনুমতি রয়েছে। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী বুধবার রাত 12টা থেকে বৃহস্পতিবার মধ্যরাত পর্যন্ত সারা দেশে ট্যাক্সি ক্যাব, পিক আপ, মাইক্রোবাস, ট্রাক চলাচল সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। মঙ্গলবার রাত 12টা থেকে শুক্রবার রাত 12টা পর্যন্ত মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ থাকবে। সেক্ষেত্রে নির্বাচন কমিশনের স্টিকারযুক্ত মোটরসাইকেল ও নিষেধাজ্ঞার বাইরে থাকবে। জরুরি ও গুরুত্বপূর্ণ সেবার ক্ষেত্রে কিছু শিথিলতা রাখা হয়েছে। বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন, জরুরি চিকিৎসা সেবা, ওষুধ পরিবহন, সংবাদপত্র বহনকারী যানবাহন, বিমানবন্দরে আগত যাত্রীরা। ঢাকা শহরের বিভিন্ন এলাকায় চেকপোস্ট বসানো হয়েছে। সন্দেহজনক ব্যক্তিদের তল্লাশি করা হচ্ছে এবং প্রয়োজনে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।